নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিংড়ি পোলাও। রেসিপিটা অবশ্যই নতুন কিছু আছে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি কড়াইতে 8 থেকে 10 চামচ তেল দিলাম। এরপর আমি কিছুটা কাজু বাদাম হালকা করে ভেজে নেব। সামান্য ভেজে কাজু বাদামগুলো আমি তুলে নিলাম। এরপর আমি 500 গ্রাম মতো চিংড়ি মাছ একটু নুন মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটাও আমি ভেজে নেব। অনেক সময় ডাল ভাত তরকারি আমাদের রান্না করতে ইচ্ছে করে না, তো বাড়িতে যদি এরকম চিংড়ি মাছ থাকে তাহলে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব সুন্দর হয়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দিলাম। এবারে আমি 2 চামচ ঘি অ্যাড করব এর মধ্যে। এরপর তেজপাতা আর গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। এক চামচ মতো নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি এইভাবে ভাজা হয়ে এলে আমি এখানে হাফ চামচের একটু বেশি আদা দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম। সামান্য কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে না, মিডিয়ামেই থাকবে। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যদি ছোট চামচ হয় 1 চামচ, আর যদি একটু মিডিয়াম সাইজের চামচ হয় তাহলে হাফ চামচ। 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলা কষাতে আমি জল ব্যবহার করব না। আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়ে তার দুধ বের করে নিয়েছি, সেটা দিয়েই আমি মশলাটাকে কষবো। অল্প অল্প করে আমি নারকেলের দুধ 2 বার দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা জল দিয়েও করতে পারেন, তবে নারকেলের দুধ ব্যবহার করলে খেতে অনেকটা সুন্দর হয়। এরপর এখানে আমি এইরকম কাপের 2.5 কাপ চাল নিয়েছি, 500 থেকে 600 গ্রাম মতো। এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি ওই চালটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর আমি হালকা হাতে চালটা মশলার সাথে একটু কষিয়ে নেব, কিন্তু খুব সামান্য ভাবে হালকা হাতে করতে হবে, তা না হলে চালগুলো ভেঙে যাবে।
এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষবো। কষা হয়ে গেলে আমি এখানে উপর থেকে কিশমিশ দিয়ে দিলাম, খানিকটা ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, না হলে তলায় লেগে যাবে। মোটামুটি কষা হয়ে গেছে। এবারে আমি 2.5 কাপ যেহেতু চাল নিয়েছিলাম, 5 কাপ জল নেব। এই 5 কাপ জলের মধ্যে 4.5 কাপ আমি জল নিয়েছি, আর 1/2 কাপ আমি নারকেলের দুধ দিয়েছি। এরপরে আমি একটু নেড়ে নিলাম। আমি এখানে 4 চামচ মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনি কমও নিতে পারেন, আমি একটু মিষ্টি মিষ্টি খাবো বলে আমি চিনিটা 4 চামচ দিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। প্রথমে আমি 1 চামচ নুন পেঁয়াজে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তারপরে আমি 2 চামচ নুন দিলাম। এরপর আমি ঢাকনা লাগিয়ে দিলাম, আর ঢাকনার যে এই অংশটাতে আমি একটা ফয়েল বা যে কোনো জিনিস আপনারা একটু চাপা দিয়ে দেবেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। এরপর আবারও আমি ঢাকনা লাগিয়ে প্রায় 20 মিনিট রেখে দেব। মিডিয়াম আঁচে 20 মিনিট আমাকে ফুটতে দিতে হবে। অবশ্যই মাঝে মাঝে 1-2 বার দেখে নেবেন। দেখুন আমি 20 মিনিট পর ঢাকনা খুলে আমার মোটামুটি হয়ে গেছে পোলাও। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে আমি আরো 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। যদি দেখেন যে চাল সেদ্ধ হয়ে গেছে, তাহলে চাইলে ঢাকনা খুলে একটু ফ্যানের তলায় রেখে দেবেন, দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। তো রেডি আমাদের চিংড়ি পোলাও। খেতে কিন্তু অসাধারণ হয়। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।